আমাদের চারপাশে অনেক মানুষ আছে, আমরা প্রতিনিয়ত অনেক পেশার মানুষ দেখি। নারীদের আমরা সম্মান করি বছরে একবার নারী দিবসে, কিন্তু নারীরা কিন্তু বছরের প্রতিটি দিন সম্মান পাওয়ার যোগ্য। আজ আপনাদের গল্প বলবো এমন একজন নারীর কথা, যিনি সংসারের 5 জন সদস্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। পেশা হিসেবে বেছে নিয়েছেন অটো রিকশাকে, যিনি ঢাকা শহরে অটো রিকশা চালিয়ে প্রতিনিয়ত তার পেট চালাচ্ছেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে সৎ উপায়ে উপার্জন করা। আজ আপনাদেরকে গল্প বলবো বিউটি আক্তারের, যিনি এই শহরে অটো রিকশা চালান। নাম বিউটি আক্তার। অর্থ সৌন্দর্য হলেও কষ্টের যেন শেষ নেই। স্বামীর অন্ধত্ব যেন গোটা জীবনে আধার নিয়ে এসেছে তার, তবে হাল ছাড়েননি। পরিবারের 5 সদস্যের মুখে খাবার তুলে দিতে ঝাঁপিয়ে পড়েছেন জীবনযুদ্ধে। বিভিন্ন কাজের সন্ধানে ঘুরেছেন বহু জায়গায়, বাধ্য হয়ে ধরেছেন অটোরিকশার হাতল। নারী হয়ে অটোরিকশা চালানোয় শুনতে হয় খোঁচা, বাঁকা চোখে দেখেন অনেকেই। মুখোমুখি হতে হয়েছে নানা প্রতিকূলতার, তবুও হার মানেননি বিউটি। পড়াশোনা করতে পারেননি বলে ভীষণ আফসোস তার। 2 সন্তানকে করতে চান শিক্ষিত। আমি এই অটোরিকশা 1 বছর ধরে চালাইতেছি। এখানে মনে করি আমরা অনেক কাজ পাই না দেখা বাধ্য হয়ে এই গাড়িতে নামছি। আমার সংসারে 5 জন খাওয়ার নেই, কিন্তু কাজ করে নেই আমি একলাই। এই জন্য বাসা বাড়িতে কাজ করে আমার চলে না, এই কারণে আমি রিক্সা চালাই। আমার 2 ছেলে আছে, জামাই আছে, শাশুড়ি আছে, আমি আছি। জামাই কিছু করে না, হাই অসুস্থ, চোখে দেখে না। আর পোলাপাইন ছোট ছোট, ওরা কাজ কাম করতে পারে না। মানুষ দুনিয়ার দ্বারা একরকম না, সব একজনে এক কথা কয়। মানুষও কয়ে যাক, এখন মুখ আছে কয়ে যাক, সমস্যা নেই, কিন্তু আমার তো থাইমে থাকলে চলবো না। প্রথম হাজবেন্ড ভালো ছিল, কিন্তু হঠাৎ করে মারা গেছে। এই ছোট মারা গেছে। আমি চোখে দেখে না, আমার 2টা ছেলে যে আমাদের কিছু করার নেই। কষ্ট হইলে তো করতে হইব। কাজ কোনোটাই ছোট না, কোনোদিন প্যাসেঞ্জার হয়, কোনোদিন প্যাসেঞ্জার কম হয়, কোনোদিন বেশি হয়। একদিনে এক রকম। এখন তো অন্য কাজ না থাকলে তো এটা চালাইতে হইবে। বাচ্চারা পড়াশোনা করে, দুটোটাই ফ্রিতে পড়ে। সৎভাবে চলতেছে, সৎভাবে থাকতেছি। এখন উপরে আল্লাহ জানে। আর মানুষের তো দেখে না, মানুষের উপরেটা দেখে, ভিতরে যে কোন জিনিসকে মানুষে দেখে না, কিন্তু আল্লাহ দেখলে হবে। আমার গাড়ি ভাড়া চালাই, এটা আমার 500 টাকা জমা দিয়ে আমার চলে না, তারপরেও আমি চালাই নিতে আছি। এটা মনে করো, নাহলে তো কোনো কাজ পেতেছি না। প্রতিদিন আমার 500 টাকা দেওয়ার লাগে। এটা দেশের বাড়ি ফরিদপুর। সকালে স্বামী সন্তানের জন্য রান্নাবান্না করেন, দুপুরের পর বেরিয়ে পড়েন রিকশা হাতে। রাত পর্যন্ত অটোরিকশা চালিয়ে যা আয় হয় তার বড় অংশ আবার চলে যায় জমার খাতায়। তবু বিউটির জীবন যেন বিউটিফুল হয়, সেই চেষ্টাই করে যাচ্ছেন দিনরাত।